হ্যালো ভিউয়ার্স, আমরা আরডিনোর সাথে জিএসএম সিম 808 বা জিএসএম সিম 900 বা জিএসএম সিম 800L এটাতে বিভিন্ন ধরনের জিএসএম প্রজেক্ট করে থাকি। তো এখানে আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো জিএসএম সিম 800L দিয়ে কীভাবে আরডিনোর সাথে কানেক্ট করা যায় এবং এই কানেক্ট করার সময় কি কি প্রবলেম হতে পারে বা এই প্রবলেমগুলো আপনারা কীভাবে সলভ করতে পারবেন, সলভ করে খুব সহজে অল্প খরচে আপনারা জিএসএম প্রজেক্ট করতে পারবেন, সেটাই এই ভিডিওতে আপনাদের দেখাবো। তা ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। ওকে, তা আমি প্রথমে আপনাদের কানেকশন ডায়াগ্রামটা দেখে নিই। তা চলুন আমি কম্পিউটার স্ক্রিনে যাই, কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি আপনাদের কানেকশন ডায়াগ্রামটা একটু দেখিয়ে দিই। তো ভিউয়ার্স, আরডিনোর সাথে জিএসএম সিম 800L এর কানেকশন করে যে কোনো প্রজেক্ট করতে হলে তো দেখুন এভাবেই কানেকশন করতে হবে। এখানে 3.7 ভোল্টেজ লিথিয়াম ব্যাটারি নিতে হবে, তারপরে এটা হচ্ছে জিএসএম সিম 800L, তারপরে এটা হচ্ছে আরডিনো উনো বোর্ড। আর এখানে দেখুন অবশ্যই এটা হচ্ছে আরএক্স পিন, 2 নম্বর পিন হচ্ছে আরএক্স পিন। আরএক্স এর সাথে অবশ্যই 10 কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স দিয়ে দেবেন, আর তারপর এইখান থেকে আবার 10 কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স আপনার গ্রাউন্ডে দিয়ে দিতে হবে। তাহলে কী হবে, এখানে 10 কিলো ওহম দিলে এখানে কিন্তু সরাসরি 5 ভোল্টটা এই আরএক্সে যেতে পারবে না, আর এটার স্থায়িত্ব অনেক বাড়বে এবং বেশি দিন টিকে থাকবে, বেশি দিন ভালো থাকবে, নষ্ট হবে না। ওকে, তো অবশ্যই 10 কিলো ওহম দুটো দিতে হবে, প্রথমে এটা দিতে হবে, তারপর এখান থেকে গ্রাউন্ডে দিতে হবে। আর একটা কথা হচ্ছে, আপনি যদি দুইটা পাওয়ার সাপ্লাই ইউজ করেন, অর্থাৎ আরডিনোতে পাওয়ার দেওয়ার জন্য একটা পাওয়ার সাপ্লাই আর এটাতে পাওয়ার দেওয়ার জন্য একটা পাওয়ার সাপ্লাই, তাহলে অবশ্যই দুইটা পাওয়ার সাপ্লাইয়ের গ্রাউন্ড এক করে দিতে হবে। এখানে ঠিক যেভাবে কানেকশন করেছি ঠিক সেভাবেই কানেকশন করবেন। আর যদি আপনারা এখানে ব্যাটারি ইউজ না করে কোনো চার্জার ইউজ করেন তাহলে কি হবে, তাহলে দেখুন এখানে আপনারা ডিসি ডিসি বাক কনভার্টার ইউজ করে 3.7 ভোল্টেজ থেকে 4 ভোল্টেজ দিয়ে দেবেন, তাহলে কিন্তু এটা পারফেক্টলিভাবে কাজ করবে এবং এর নেটওয়ার্ক পাবে এবং কোনো সমস্যা হবে না। ওকে, দেখুন এটা ডিসি জ্যাক, এখানে 5 ভোল্ট দিয়ে এখানে বাক কনভার্টার দিয়ে আপনি 3.7 ভোল্ট করে এখানে দিয়ে দেবেন, আর এখানে অবশ্যই দুইটা আলাদা পাওয়ার সাপ্লাই হলে আপনাকে গ্রাউন্ড এক করে দিতে হবে। তো চলুন এই কানেকশন ডায়াগ্রাম অনুযায়ী আমি কানেকশন করি, তারপরে আপনাদের দেখাচ্ছি এটা কিভাবে কাজ করে। তো আমি আপনাদের কানেকশন ডায়াগ্রামটা কিন্তু ভালোভাবে দেখালাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা একটু যে কানেকশন ডায়াগ্রাম আপনাদের দেখালাম সেই ডায়াগ্রাম অনুযায়ী আমরা কানেকশনটা করে ফেলি। তো দেখুন এটা হচ্ছে আমাদের ব্রেডবোর্ড, আমরা ব্রেডবোর্ডের উপরেই আমরা জিএসএমটা লাগিয়ে দেবো। ওকে, দেখুন আমরা জিএসএমটা এখানে ব্রেডবোর্ডের উপরেই লাগিয়ে দেবো, যাতে আমরা এই পাশাপাশি রাখতে পারি এবং কানেকশনটা ঠিক আমি আপনাদের যেভাবে দেখিয়েছি সেভাবেই করতে পারি। আর আমি এখানে নিব কয়েকটা কানেক্টিং ওয়্যার, আপনারা দেখতে পাচ্ছেন মেল টু মেল কানেক্টর। তো এর মাধ্যমে কিন্তু আমি পুরো পাওয়ারটা দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আমি 4টা তার লাগিয়েছি, আমার লালটা পজিটিভ, তারপরে সেটা নেগেটিভ, আর এই দুইটা হচ্ছে টিএক্স আর এক্স। ওকে, আর এখানে দেখুন আপনাদের কানেকশন ডায়াগ্রামে আমি দেখিয়েছি দুইটা 10 কিলো ওহমের রেজিস্ট্যান্স। তো দেখুন আমি দুইটা 10 কিলো ওহমের রেজিস্ট্যান্স নিয়েছি। এখন এই রেজিস্ট্যান্সটা আমি কি করেছি, এখানে মুড়িয়ে নিয়েছি। আর এখানে দেখুন আমাদের রেজিস্ট্যান্সটা দিতে হবে, এই যে আমরা এখানে গ্রাউন্ডে দিয়ে দেবো। তো তার আগে আমরা নেগেটিভ আর পজিটিভে আমাদের হচ্ছে এই দুইটা তার, আর এখানে টিএক্স আর এক্সটা এখানে দিতে হবে। দেখুন তাহলে আমাদের 2 নম্বর পিনের সাথে দেখুন এটাতে আমরা 10 কিলো ওহমের রেজিস্ট্যান্স লাগিয়ে দেব, তারপর ওখান থেকে আমরা গ্রাউন্ডে দিয়ে দেব। তো দেখুন আমি ঠিক সেভাবে এখানে যাতে খুব সহজেই করতে পারি কোনো কানেকশন ছাড়া, এই জন্য এখানে লাগিয়ে দিচ্ছি। এখানে 10 কিলো ওহম এই জন্যই দেওয়া হয় যাতে আমার জিএসএমটা ফুল সেফটিতে থাকে। ওকে, তো তাহলে এটা আমার যাবে কত নম্বরে, তাহলে এটা আমার যাবে হচ্ছে 2 নম্বর পিনে। ওকে, আমার 2 নম্বর পিন হচ্ছে 1 0 1 2, ঠিক আছে, এই যে 2 নম্বর পিনে দিলাম। আর একটা যাবে হচ্ছে আমার গ্রাউন্ডে, তার মানে এটা হচ্ছে আমার গ্রাউন্ড পিন। ওকে, এই গ্রাউন্ডে দিয়ে দিলাম, অর্থাৎ এখানে আর এক্স এর কানেকশন হয়ে গেল, আর টিএক্স হচ্ছে আমার 3 নম্বর পিন। আর এইখান থেকে আমার নেগেটিভ পজিটিভ, আর এটা তো আমার এন্টিনা, আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এন্টিনা, আর এখানে নেগেটিভ পজিটিভ দিতে হবে এইখানে। তো দেখুন যেহেতু আমরা এই ব্যাটারি থেকে, আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম এই লিওন 3.7 ভোল্টের ব্যাটারি থেকে এটা পাওয়ার দিলে পারফেক্টভাবে কাজ করে, তো এইটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এটা আমার পজিটিভ, মুড়িয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে আমার নেগেটিভ। ওকে, দেখুন আমার জিএসএম এ কিন্তু পাওয়ার পেয়েছে এবং ব্লিঙ্ক করতেছে। আর এখানে কানেকশন যেভাবে দেখিয়েছি, এখানে যেভাবে দেখিয়েছি সেভাবেই কানেকশন আছে। আপনাদের এখানে দেখুন ব্লিঙ্ক করতেছে, দেখি আমার নেটওয়ার্ক পাই কিনা। ওকে, দেখুন জিএসএমটা কিন্তু নেটওয়ার্ক পেয়ে গেছে, কারণ দেখুন ব্লিঙ্কিংটা অনেক আস্তে হচ্ছে। ওকে, তো দেখুন এখন আমি কম্পিউটারের সাথে কানেকশন করব। তো এখানে ঠিকই ভুল হতে পারে আপনার, তাই না? এখানে ভুল হতে পারে, এখানে যদি 10 কিলো ওহমের রেজিস্ট্যান্স না দেন
তাহলে এখান থেকে কিন্তু সরাসরি 5 ভোল্ট আপনার RX-এ অর্থাৎ এই আমাদের GSM সিম 800L যাবে। তখন কিন্তু এটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি, তো সেদিকে আপনার খেয়াল রাখতে হবে। তারপর আরেকটা জিনিস, মনে করেন আপনি কম্পিউটারের সাথে চেক করবেন, অর্থাৎ এটি কমান্ড দিয়ে চেক করবেন। এখন আপনি তো কম্পিউটারের সাথে কানেকশন করবেন, অর্থাৎ এইখানে দেখুন এইখানে যে ইয়েটা আছে, আমি এটা কম্পিউটারের সাথে কানেকশন করব। ওকে, দেখুন আমি কম্পিউটারের সাথে কানেকশন করে দিচ্ছি। ওকে, দেখুন আমি কম্পিউটারের সাথে কানেকশন করলাম, তাই না? এখন কম্পিউটারের সাথে কানেকশন করলে আমার এখানে কি হবে, এখান থেকে কানেকশন পেয়ে গেল। বাট এখানে সমস্যা হচ্ছে আমার এইখানে আমি একটা ব্যাটারি ইউজ করেছি, আবার এইখানে যে পাওয়ারটা এটা আমার কম্পিউটার থেকে আসছে, তখন কিন্তু আমার এটি কমান্ডে কাজ করবে না। এখন কেন করবে না? কারণ এখানে আমি দুইটা সোর্স ইউজ করেছি, তাই না? এই একটা সোর্স, এই একটা সোর্স। আপনারা যে কোনো জায়গায় যে কোনো প্রজেক্টে যদি দুইটা ব্যাটারি ইউজ করেন, অবশ্যই দুইটা ব্যাটারির গ্রাউন্ড আপনাকে এক করে দিতে হবে। এর জন্য আমার কি করতে হবে, এইখানে যে আরডুইনোর গ্রাউন্ড, এই যে এখান থেকে গ্রাউন্ড, আর এইখানে যে গ্রাউন্ডটা এক করে দিতে হবে। তাহলে এইখানে গ্রাউন্ডটা এক করতে গেলে জাস্ট আমি এইখানে আমাকে এটা দিয়ে দিতে হবে। ওকে, এই যে এখানে আমি বসিয়ে দিচ্ছি। ওকে, আমি দুই গ্রাউন্ড এক করে দিলাম। আর এখানে একটু হিজিবিজি লাগতেছে তারের কারণে, আমি একটু এটা ঠিক করে দিই। ওকে, দেখুন আমি এটা ঠিক করে দিলাম। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমার ব্লিঙ্কিংটা কিন্তু আস্তে আস্তে করছে, অর্থাৎ আমার কিন্তু নেটওয়ার্কটা পেয়ে গেছে। এখন আমার আরডুইনোর সাথে কানেকশন করে এটি কমান্ডে কাজ করে কিনা সেটা আপনাদের দেখাবো। আর কি কি ভুল হতে পারে সেগুলো তো আপনারা বুঝতেই পারলেন। এখানে যদি দুইটা সোর্স আপনি ইউজ করেন তাহলে অবশ্যই আপনাকে গ্রাউন্ড ট্যাগ করে দিতে হবে, যেটা আমি এই তারের মাধ্যমে করেছি। আর এখানে অবশ্যই আপনার 3.7 ভোল্টের ব্যাটারি দিতে হবে। আর কি করতে হবে, যদি আপনি এখানে যদি 10 কিলো ওহমস না দিয়ে যদি 5 ভোল্ট দেন তাও কাজ করবে, কিন্তু কিছুদিন পর এটা ড্যামেজ হয়ে যাবে, অর্থাৎ নষ্ট হতে পারে। অবশ্যই এই বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে। তাহলে চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই, তারপর এর ভিতর প্রোগ্রাম আপলোড করে দেখি যে আমার এটি কমান্ডে কাজ করে কিনা। ওকে ওকে ভিউয়ার্স, দেখুন আমি কম্পিউটার স্ক্রিনে আসলাম। তো দেখুন এটাই হচ্ছে কোডিং, অর্থাৎ GSM সিম 800L দিয়ে যদি আপনি আরডুইনোর সাথে কানেকশন করতে চান বা কাজ করতে চান, কারণ এই কানেকশনটা খুবই ইম্পর্টেন্ট। কারণ এই কানেকশনটা যদি না হয় তাহলে কিন্তু আপনি কল দেওয়া বা কল SMS পাঠানো, SMS পাঠায় একটা লোড অন অফ করা, এগুলো কিন্তু হবে না। তো ইনিশিয়ালি এটা আপনাকে চেক করতে হবে। তো দেখুন এটাই হচ্ছে কোডিং। দেখি এটা আমি একটু দেখি কম্পাইল করি, কোনো এরর আছে কি না সেটা আগে দেখতে হবে। ওকে, দেখুন ডান কম্পাইল, কোনো এরর নাই। তাহলে এটা আমি আপলোড করে দেবো, আমার কম্পোর্ট ঠিক আছে। আমি এটা পেস্ট করে দিই। ওকে, দেখুন আমি এটা আরডুইনোতে আপলোড করে দিচ্ছি। দেখুন আপলোড হয়ে গেছে। ওকে, এখন আপনার সিরিয়াল মনিটরে কিন্তু দেখতে পারবেন যে আপনার সব কমান্ডে কাজ করে কিনা। ওকে, ইনিশিয়ালাইজ। ওকে, দেখুন আমার এটি কমান্ডে সব কিছুতে কাজ করতেছে। এইখানে দেখুন এইখানে প্রোগ্রামে কি আছে, এই দেখুন এটি, দেখি এটি কমান্ড দিলে যদি ওকে আসে তাহলে আমার সব ঠিক আছে। এটি, ওকে এটি দিলাম, এই যে ওকে, আমার ওকে আসছে। তারপরে আমি কি দেবো, এটি প্লাস CSQ। দেখুন এখানে লেখা আছে সিগন্যাল কোয়ালিটি টেস্ট, ভ্যালু রেঞ্জ 0 থেকে 31, 31 ইজ দ্য বেস্ট। অর্থাৎ আমি সিগন্যাল টেস্ট করতেছি যে আমার ঠিক মতো কাজ করবে কিনা। তাহলে এখানে আমি কি দিচ্ছি, দেখুন এটি প্লাস CSQ, এটি প্লাস CSQ, এই ইন্টার দিয়ে দিলাম। এই দেখুন ওকে। এবার দেখি আমার কি আছে, এটি CSQ আমার ওকে আসতেছে, বাট এখানে কোনো ভ্যালু দিইনি, সমস্যা নাই এতে। ওকে, দেখুন এখানে একটা ভ্যালু দিয়েছে, এটা আমি বুঝতে পারছি না। তার মানে এটা যেহেতু রেসপন্স করতেছে তার মানে এটা কাজ করতেছে। তারপরে এইখানে দেখুন রিড সিম ইনফরমেশন, অর্থাৎ ইনফরমেশন চেক করার জন্য এটি প্লাস CCID, তাই না? আমি এটা দিচ্ছি এটি প্লাস CCID, এই আমি ইন্টার দিলাম। এই যে দেখুন কমান্ডটা পেয়েছে। এখন দেখি আমাকে কি রেসপন্স করে, ওকে, তাই না? এটা ঠিকঠাক কাজ করতেছে। এই যে দেখুন আমার এখানে যে এটি প্লাস যেটা দিয়েছিলাম যে কমান্ডটা, দেখুন সেই প্লাস CSQ আমাকে কিন্তু 31 দিয়েছে, অর্থাৎ আমার কিন্তু সিগন্যাল কোয়ালিটি অনেক ভালো। তারপরে কমান্ডে আমাকে এখানে রিড সিম ইনফরমেশন সব কিছুই দেখাচ্ছে, অর্থাৎ আমার প্রত্যেকটা কমান্ডেই কিন্তু এখানে কাজ করতেছে। তো আমি আপনাদের দেখালাম যে প্রাথমিক অবস্থায় যদি এটাতে কাজ করতে যান তা আপনাদের এই কানেকশনগুলো ভালোভাবে সম্পূর্ণ করতে হবে, তাহলে কিন্তু এটা পারফেক্টভাবে কাজ করবে এবং আপনি যে কোনো প্রজেক্টে এটা ইউজ করে লং টাইম এটা ইউজ করতে পারবেন। আমি আপনাদের এই GSM দিয়ে লোড অন অফ বা বিভিন্ন ধরনের প্রজেক্ট করে দেখাবো। তো আজকে এ পর্যন্তই। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।